চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত গরলগাছা গ্রাম পঞ্চায়েতের একলকি এই জায়গাটির মধ্যে যেটা রয়েছে, একলকি যে গ্রাম রয়েছে সেখানে আমরা এসে পৌঁছেছি। এখানে আসার একটি কারণ হচ্ছে এই যে এলাকা বলছে, আমার পিছনে যে সমস্ত বাড়ি দেখছেন একেবারে টালির চাল বাড়ি, মাটির দেওয়াল, সেই সমস্ত বাড়ি যে ঘর আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল যাদের, এখনো পর্যন্ত তারা আবাস যোজনার ঘরের আওতায় তো দূরের কথা, এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম এই প্রকল্পের সুবিধা এসে পৌঁছায়নি। যেমন অবস্থা ছিল তাদের দীর্ঘ 10 বছর আগে, তেমন অবস্থায় তাদের রয়েছে। দিন মজুর করে খায় তারা, যেমন করে হলো তাদের দিন মজুরের জীবিকা নির্বাহ করে তারা, সেইভাবেই তাদের জীবন নির্বাহ হয়। কিন্তু এক সংস্থা এনজিও অর্থাৎ পথের দিশা থেকে তারা এসে পৌঁছেছে। সেই স্বেচ্ছাসেবী সংস্থা কিছুদিন আগে দেখা যাবে যে কিছুদিন পর আসতে চলেছে বর্ষা। আপনি এই যে পরিস্থিতি, আপনার বাড়ি কতদিন ধরে এরকম ব্যবস্থা পড়ে আছেন? হয়েছে প্রায় 20-25 বছর ধরে হয়ে রয়েছে। এইভাবে জীবনযাপন করছেন? হ্যাঁ। কিন্তু আজকে তো সরকারিভাবে তো বিভিন্ন জায়গায় ঘর দিচ্ছে, তো ফটো তুলে নিয়ে গেল 3 বার, বললো পঞ্চায়েতে নাম এসেছে। কতদিন আগে? কিন্তু এই 2-3-4 মাস হবে। ঠিক আছে, পঞ্চায়েতে নাম এসেছে বললো, তারপরে আর কিছু যোগাযোগ করেনি আপনার সাথে? আচ্ছা, যারা এসেছিল কতবার আপনার বাড়িতে এসে ফটো তুলেছে? অবশ্য বছর অন্তত সদস্য পাল্টায়, ঠিক আছে, তা 3 বার তোলা হয়েছে। 3 বারে একবারও আপনার নাম আসেনি? নাম তো এসেছে, বলছি না পঞ্চায়েতে নাম এসেছে। কি বলছে তারা, কবে দেবে বলছে ঘর? এটা কি মাস চলছে? এটা চলছে জুন। তা এই জুনেই দেবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত কিছু যোগাযোগ হয়নি আপনার সাথে। তাহলে কি আপনি কি মনে এখন আতঙ্কে ভুগছেন? বাড়ির কি অবস্থা এখন? বাড়ির অবস্থা তো পড়ে গেছে, একদিকে পিছন দিকে পড়ে গেছে, আবার এইদিকে বুক খেলে আছে। মেয়ে নিয়ে থাকি, মেয়ে ক্লাস 7-এ পড়ে। আচ্ছা, আপনার বাড়িতে দেখছিলাম বাথরুমটাও ঠিক নেই। না, তো এর আগেও তো বাথরুম তো সরকার প্রকল্প দিয়েছে, কিন্তু ওইটা থেকেই হয়ে রয়েছে, মানে সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন না। পঞ্চায়েতের প্রধান তো এখানে থাকে নিশ্চয়ই, সদস্য তাদের জানালে কি জানাচ্ছে তারা? কিন্তু আমি অবশ্য যেতে পাইনি, ঠিক আছে। তারা এসেছিলেন আপনার কাছে? প্রধান আসেনি, সদস্যদের জানিয়েছিলেন? ওটা লোক এসেছিল, দেখে গেছে, এখনো ফল কিছু পাননি, তুলে নিয়ে গেছে, এখনো ফল পাননি। তা এই মুহূর্তে কি চাইছেন, কি দ্রুত সম্ভব? চাই যে ঘর হোক, পঞ্চায়েত সরকার থেকে যে দিচ্ছে। দিদি, আপনি কি কোনো কাজ করেন? না। আর আপনার স্বামী? আমার স্বামী এই চপ ভাজতো এই হালদার পাড়ায়, কিন্তু ওই একটা এখন রান্নার কাজ পেয়েছে, ওইটাই যাচ্ছে। দিন আনা দিন খাওয়া সংসার চলে। আপনার নামটা? দিন খাওয়া। আপনার নামটা? আমার নাম নমিতা বেরা। এলাকাটার নাম কি আপনার? এটা একলকি। আচ্ছা, আজকে তো পথের দিশা বাগান বলে একটা সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা আপনাকে ত্রিপল দিতে এসেছে। সামনে যেহেতু বর্ষা আসছে, পথের দিশা, সেক্ষেত্রে কি বলবেন তাদেরকে যে ত্রিপল গ্রহণ করবেন? তো ত্রিপল দিলে নেবো, আর কি বলবো। এই ত্রিপলে কিছুটা মাথা গোজার ঠাঁই হবে। হ্যাঁ, এরা তো বারবারই আপনাদের কাছে বিভিন্ন রকম সাহায্য করেন, এই সংস্থাকে কি বলবেন? তাদেরকে কি বলবো, তাদেরকে ধন্যবাদ জানানো উচিত, দিয়ে যাই যে বারবার আপনার পাশে যেভাবে দাঁড়ায়। হ্যাঁ, পাশে দাঁড়ালে আরো জানবো যে আমার দেবতারা দাঁড়াচ্ছে পাশে। আপনার নামটা? এই তো নমিতা বেরা বললাম তো। বর্ষা আসা মানে প্রাকৃতিক দুর্যোগ, সেখানে লাগাতার 1 সপ্তাহখানেক ধরে বর্ষার একেবারে টানা বৃষ্টি দুর্যোগ চলে। সেখানে এই যে সমস্ত বাড়ি রয়েছে, সেই সমস্ত বাড়িতে যে সমস্ত মানুষ বাস করে তাদের পক্ষে থাকাটা প্রায় দুষ্কর হয়ে দাঁড়ায়, কারণ জল জমে, সেটা আলাদা জায়গায় জল পার হয়ে যেতে হয়, কিন্তু তারা যে মাটির ঘর, যে কোনো মুহূর্তে সেই মাটির ঘরের ধস নামতে পারে বা টালির চাল ভেঙে পড়তে পারে। তাই সেই সমস্ত মানুষের পাশে আজকে তারা পথের দিশা হাত বাড়িয়ে দিয়েছে। পথের দিশার যিনি কর্ণধার রয়েছেন শেখ আব্দুল খালেক, তিনি আজকে প্রায় 40টি তিরপল
বা 40টি পরিবারের হাতে এই তিরপল তুলে দিলেন, তাদের যাতে কিছুটা হলেও তারা এই যে যাদের মাটির ঘর রয়েছে, টিনের ছাউনি রয়েছে বা টালির ছাউনি রয়েছে, তারা সেই মাটির ছাউনি বা টিলের ছাউনিতে যাতে জল পড়ে, সামনেই বর্ষা আসছে, সেই বর্ষার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তাদের কথা ভেবে তারা আজকে এই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি বাড়ি পৌঁছে তাদেরকে হাতে তিরপল তুলে দিলেন। এরকম প্রায় প্রচুর মানুষ রয়েছে এখনো পর্যন্ত যাদের আবাস যোজনার ঘর পাওয়া তো দূরের কথা, তাদের কোনো পরিষেবা সেইভাবে তারা এখনো পায়নি। যদি বলেন স্বচ্ছ নির্মল যে সূচনা রয়েছে, অর্থাৎ পায়খানা বাথরুম সেই অবস্থা, তাদের সেই অবস্থাও কিন্তু খুব খারাপ। তো সেই রকম ভাবে তাদের সেই দিক থেকেও তাদের কোনো রকম সুবিধা তারা পায়নি। এবং আমরা সেই খবর দেখাতেই আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে গরলগাছা গ্রাম পঞ্চায়েতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপতাক খবর, এবং বিস্তারে পুরো ঘটনাটা শুনে নেওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন এবং এই ভালো ভালো খবর পেতে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। থাকবো কি করে, তো বর্ষায় থাকা যাবে না, তো খুব করুণ অবস্থা, খুব করুণ অবস্থা। আচ্ছা, এই যে এত প্রাকৃতিক দুর্যোগ গেছে, তাহলে তো ঘর মেয়ের বাড়ি চলে গেলুম এই আবিলা ঝড়েতে, সব ফ্যামিলি নিয়ে ঘরে তালাপালা দিয়ে। সরকারি সাহায্য তাহলে সেইভাবে পাননি? না। আপনার নামটা? আমার নাম গুরুপদ কামারু। তরফ থেকে বেশ কয়েকটি বাড়িতে তিরপল দান করলেন, কারণ দেখুন, এরা খুবই অসহায় মানুষ আমি দেখতে পেলাম, এবং এরা ঝড় বৃষ্টি এলে তো খুবই অবস্থার মধ্যে থাকে, খুব অসহায়ের মধ্যে থাকে। এবং আমাদের কাছে আমরা যখনই এবং তেরপল বলুন, কম্বল বলুন, সবই যখনই দিই আমি এনাদের কাছে এসে দিয়ে যাই। এবং আমাকে আহ্বান করেছিল, আমাকে বলেছিল, তো যতটা হয় আমরা এদের হাতে তুলে দিই। এই যে তিরপল তাদের দিলেন, তারা পেয়ে তার ফিডব্যাক কী ছিল? দেখুন, ওনারা আশীর্বাদ করলো এবং দোয়া করলো, এইটাই আমাদের সবথেকে বড় কথা। আগামী দিনে কি এই ধরনের কাজ আরও কি? হ্যাঁ, আমরা 40 পিস তেরপল কিনেছি। প্রকৃত যারা মাটির বাড়ি খুবই অসহায় মানুষ, তাদের হাতে আমরা একটা একটা করে বাড়িতে গিয়ে আমরা এবং তুলে দিচ্ছি। আজকে অনেক কিছু প্রকল্প করছে, সাহায্য করছে, সেদিকে আপনাদের কেন এগিয়ে আসতে? দেখুন, অ্যাকচুয়ালি কি জানুন তো, হয়তো আমার উপরে একটু চাপ আসতে পারে। কেন বলছি চাপ আসতে পারে, যারা প্রকৃত গরিব অসহায় মানুষ দাদা দেখুন, তারা কিন্তু পাচ্ছে না। যারা প্রকৃত একতলা বাড়ি, দুতলা বাড়ি, একবার ছেড়ে দুবার বাড়ি পেয়েছে, তাদের কিন্তু কোটার টাকা আসছে। ভেতরে জানতে চাইবো আপনার কাছ থেকে, একলক্ষী এলাকায় বিভিন্ন যে আবাস যোজনার ঘর, তারা নাম আবেদন করলেও দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষায় বসে আছে, এখনো ঘর মিলছে না। এর কারণ হিসেবে কি দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে জনগণ ভোট দিয়ে যাদের জনপ্রতিনিধি হিসেবে চেয়ারে বসেছে, তাদের তো অবশ্যই দেখা দরকার। আজকে জনগণ ভোট দিয়ে তাদের গদিতে বসেছে, এবং তো মানুষের যে ভোট নিয়ে দাদা দিদি ভাই আপনি এসে একটু দেখবেন, ভোট নিয়ে ওই যে চলে গেল, 5 বছর চেয়ার পেয়ে গেল, ব্যাস চেয়ারে চুপচাপ ছেটে গেল। আর কোনো মানুষের একটা বিপদ হোক হয়ে হোক, কোনো দেখা দেখি দরকার নেই। তাহলে কি মনে হচ্ছে রাজনৈতিক একটা অধিসন্ধি? না, দেখুন, আমি এর ব্যাপারে কোনো রাজনীতির বিপক্ষও না, কোনো পক্ষও নয়, আমি মানুষের পক্ষে। তবে যেভাবে সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রকৃত সঠিক তথ্য তুলে ধরে তাদেরকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানেও কি খামতি রয়ে যাচ্ছে বলে মনে হয়? মনে হচ্ছে খামতি রয়ে যাচ্ছে। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই আবেদন করব যে আপনি প্লিজ এগুলো একটু দেখুন, যেন প্রকৃত যারা গরিব অসহায় এমএলএ এবং এমপিকে আমি একটাই অনুরোধ রাখবো যে আপনারা একটু দেখুন এগুলো প্লিজ। খুবই গলগাছা, কৃষ্ণপুর গলগাছা অঞ্চলের মধ্যে খুবই গরিব অসহায় মানুষ আছে, আপনাদের বলে বোঝাতে পারবো না দাদা। এরা কি অবস্থায় বসবাস করে, একটা ঝড় বৃষ্টি এলে চোখের জল ফেলে এসে দাদা আমার কি এটা কি হবে, ওইটা হবে। সামনেই তো বর্ষা আসতে চলেছে। জি, আমাকে মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করে, সেই মানুষের হাতে আমি অর্থটা তুলে দিই। আপনার নামটা? আমার নাম শেখ আব্দুল খালেক।